বন্দি আমি শ্রী গুরুরি চরণ, যারাই আমার জ্ঞানের মহাজন, আমার পিতা মাতা মূল দেবতা, ঋণ শুধিতে নাই ক্ষমতা, এই দেহে থাকিতে জীবন। বন্দি আমি শ্রী গুরুর চরণ, যারাই আমার জ্ঞানের মহাজন, আমার পিতা মাতা মূল দেবতা, ঋণ শুধিতে নাই ক্ষমতা, এই দেহে থাকিতে জীবন। সাধু গুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রীচরণে, আপনারা বড়ই মহাজন, ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করে দিবেন মোরে, চরণ তলে জানাই নিবেদন। আমার গানের গুরু হলেন যিনি শিব মহন্ত নামটি জানি, তিনি বাবা বড়ই মহাজন। গুরু আজকেই আমার কথা নিবা, এই আসরে আমার হওয়া, তোমার কথা তুমি বলে দিবা। কমিটির সদস্যবৃন্দ, যাদের কৃপায় হয় আনন্দ, সাজাইল মধুর বৃন্দাবন। আমার সঙ্গী সাথী আছে যারা, অত্যন্ত গুণী তারা, বাজাইবে মনেরই মতো। বন্দনার ভাবেই পর্যন্ত আমি অল্পে অল্পে সারি, একবার চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি 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 বল, 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 হরি বল। আমার সঙ্গে যারা আজকে গান পড়েছে, একজন অত্যন্ত জ্ঞানীগুণী তত্ত্বতর্জায় পারদর্শী, একজন সুকণ্ঠ গায়ক, সকলের আকাঙ্ক্ষিত শিল্পী। আপনারা ইউটিউবে, ক্যাসেটে, হাজার হাজার টিভিতে দেখে থাকেন, যার গান গ্রাম বাংলার জনপ্রিয় শিল্পী, অত্যন্ত জ্ঞানীগুণী, আমার গুরু সমতুল্য। তাই সর্বপ্রথমে তাহার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তাই যে রামায়ণের মধ্য থেকে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র, তার লীলা থেকে দুইজনই পরম ভক্ত, একজন ভক্ত আর অভক্ত না, আজকে দুইজনই ভক্ত ভক্ত লড়াই হবে। ভক্ত ভক্ত কে কত শক্ত আজকে এই আসরে হবে। তাই তাহলে ত্রেতা যুগের মধ্যে দাস্য প্রেমের শ্রেষ্ঠ প্রেমিক ভক্ত ছিলেন যিনি হনুমান। কি করেছেন জগতে বাবা, আমি একেবারে বলতেছি, সার্টিফিকেট ছাড়া কিছুই কব না। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের ভিতরে কোন ভক্ত আছে নাকি দেখাতে পেরেছে ভগবান বুকের ভিতরে? একমাত্র দেখাতে পেরেছে কে না? হনুমান, তাই না বাবা? যে ভক্ত বলেন, ভক্ত প্রহ্লাদ বলেন, ধ্রুব বলেন, রাধারানী বলেন, শ্রীদাম সখা বলেন, যত গোপীগণ আছে, তবুও কিন্তু বক্ষ ছিঁড়ে দেখাতে পারে নাই যে বুকের ভিতরে ভগবান। কি বাবা, তাই না? এটা তো সামান্য ব্যাপার নয়। একমাত্র হনুমান দেখাতে পেরেছে যে বক্ষের মধ্যে রাম সীতার যুগল মূর্তি। তাহলে সেই ত্রেতা যুগের শ্রেষ্ঠ ভক্ত, আর আরেক দিকে আরেক ভক্ত কে না? বিভীষণ, তিনিও পরম ভক্ত। কেমন? তার পুত্র পরিজন আত্মীয় স্বজন ছেড়ে, আমাদের কিন্তু গীতার পাতায় বলেছে তাই কি, যে নিজের ধর্মে মরে যাওয়াও ভালো, তাই না?
স্বধর্মে মরণং স্নেহ পরধর্ম ভয়াবহ, মানে নিজের ধর্মে মরে যাওয়াও ভালো, পরের ধর্ম ভালো হলেও সেটা ভালো না, একদম গীতার বাণী তাই। কিন্তু বিভীষণ তবুও কি করেছে, নিজের পুত্র পরিজন আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে আশ্রয় নিয়েছিল শ্রী রামচন্দ্রের পায়ে। আর ওই বিভীষণের ভক্তের দ্বারাই কিন্তু রামচন্দ্র সীতাকে ফিরিয়ে আনতে পেরেছিল, এ কথা কিন্তু মিথ্যা নয়। কি বাবা, তাই না? যদি না আশ্রয় নিত তাহলে দুইজনই মারাত্মক কঠিন ভক্ত। আজ ভক্তে ভক্তে লড়াই, শুনবেন সবাই। সেই পালাগানের সূত্র ধরে দাঁড়িয়ে সভা পড়ে, দুজনে বাঁধবে একটু যুক্তি তর্কের লড়াই। এইবার কার যুক্তি হয় আটাআটি আপনারা দেখবেন সবাই, হাকিম স্বরূপ বসে বিচার করবেন। তাই ওনাকে আজকে ভক্ত হনুমানের ভূমিকায় রেখে আমি ভক্ত বিভীষণের ভূমিকায় থেকে ওনার কাছে কিছু আবেগ জিজ্ঞাসা করে যাব, উনি বাপের বেটার মতো যেন এসে জবাব দেয়। হরিবল হরিবল। আমি যদি ছাড়ে দেব আপনারাও ছাড়বেন না। আজকে আপনাকে সামনে ওই রাগটা তো আর ঘরের মধ্যে অন্যভাবে খাটানো যাবে না, ওইটা আসরের মধ্যে। বাউলকের এইটাই কিন্তু প্রধানত হয়, যে যেটাই বলুক, রাগ থাকুক আর যা থাকুক, এই আসরের মধ্যে বই ঘরে যেয়ে ফিস ফিস হবে না। আমার কাছে তো অন্তত তা হবে না। হরিবল হরিবল। তাহলে বাবা বোঝা গেল পালার বিষয়বস্তু, আলোচ্য সূচিটা কি বাবা, ধরবো তো নাকি? ঠিক আছে তো? কালকে রামনবমী আগামী দিন, এই জন্য এই পালাটা সিলেক্ট করলাম। আর রামায়ণ যে আমাদের কাব্যগ্রন্থের মধ্যে সহজ সরল, মানে সবাই যেটা বুঝতে পারে, সবাই বুঝতে পারে। মহাভারতের কাহিনী কিন্তু সবাই বোঝা সম্ভব নয়, যে একটু জানে সেই বুঝতে পারে, না হলে এত নাম মাথায় রাখা সম্ভব না। আমরাই কোনো সময় গোলায় ফেলি, কার মা কিরা কার বাবা কিরা। হরিবল হরিবল। তাই দেখুন তাহলে পালাটা কি করে শুরু করছি আর কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি। ওনাকে এটা মাথায় রাখবেন, ওনাকে হনুমানের ভূমিকায়, ভক্ত হনুমানের ভূমিকায়, আমি হচ্ছে বিভীষণের ভূমিকায়। তাহলে দেখুন পালাটা কি করে শুরু করছি আর কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি। হরিবল হরিবল। ও গো বিভীষণ নামটি ধরি গো, এই সভাতে দাঁড়া বিপক্ষেতে আছে আমার হনুমান গো সাই গো। ওরে বিভীষণ নামটি ধরি গো, একবার নাম সীতা প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বিভীষণ নাম ধরিয়া সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আছে আমার দেখো হনুমান গোসাই। তাহার কাছে কিছু কথাই আমি আজ জিজ্ঞাসা করব দান, আর সুন্দর ভাবে ধরে ধরে তিনি যেন দেয় তার সমাধান। এইবার রাম লীলার কাহিনী আমরা তুলে ধরিতে চাই। রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেছিল, মিথ্যা কথা নয় ভাই। তারপরে রামচন্দ্র রাবণ বংশ ধ্বংস করে আবার মা সীতাকে নিয়ে যখন অযোধ্যাতেই এলো, সেইখান থেকেই ঘটনা শুরুই আমি সভায় বলি ভালো। দশানন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছিল লঙ্কায়। পুনরায় ভগবান শ্রী রামচন্দ্র ওই রাবণ বংশ ধ্বংস করে মা সীতাকে ফিরিয়ে নিয়ে উদ্ধার করে নিয়ে আবার পুনরায় অযোধ্যায় এসেছিল, তাই না? এবার অযোধ্যায় আসার পরে একদিন অযোধ্যায় বৈষ্ণব সেবার, সাধু সেবার আয়োজন হলো। সাধু সেবার আয়োজন হলো, এবার ভোজন দেওয়া হলো ভক্তদের। ভোজন দেওয়ার পরে ভোজন দক্ষিণা মা সীতা সবার হাতে হাতে দিচ্ছে। তার কারণ ভোজন সম্পূর্ণ হয় যখন ভোজন দক্ষিণা দেওয়া হয়। মা সীতা ভোজন দক্ষিণা সবার হাতে হাতে দেয়। বনের বানর হনুমান বসা ছিল সভার এক কোনায়। এবার মায়ের হাতের দান যখন সবাই পেল, হনুমান ভাবে মনে, আমি হলাম বনের বানর হনুমান, পড়ে গেলাম সবার কোণে। হনুমান মনে মনে ভাবে
আমি অবহেলার পাত্র বনের বানর হনুমান, মায়ের হাতের দান সবাই পেল, আমি পেলাম না, আমি পেলাম না। হনুমান মুখ কালা করে বসে আছে সবার এক কোণায়। যখন এই ঘটনা মা সীতা দেখতে পায় যে হনুমান সবার এক কোণায়, তখন হনুমান কি করলো, মা সীতা ইশারায়, তখন মা সীতা দেখো হনুকে ডাক দিল। মা সীতার ডাক পেয়ে হনুমান দেখো তাহার কাছে এলো। এবার মা সীতার গলায় ছিল 1,00,000 টাকার মুক্তার হার, খুলিয়া হনুকে দিল। হনুমান তাই দেখিয়া ওগো বড়ই খুশি হলো। হনুমান মুক্তার হার মা সীতা যখন দিয়েছে, হনুমান বড় খুশি। হনুমান জগতে রাম নাম ভিন্ন কিছু বোঝে না। তাহলে হনুমান মনে মনে ভাবছে যে আমার মা সীতা যে বনে থাকে সেই বনের কাক পক্ষী পশু পাখিতেও রাম গুণগান গায়, তাই না? তাহলে এই হার তুই তো আমার মায়ের গলাতে ছিলি, তাহলে কত গুণগান শিখেছিস, রাম গুণগান। তার কারণ হনুমান তো রাম নাম ভিন্ন কিছু বোঝে না জগতে। যা বলো হনুমান রাম নাম, শুধু রাম নাম বলে। কেমন হাওয়া রাম হাওয়া, কোন দেশ রামের দেশ, কোন তিথি রামের তিথি, কোন বার রাম বার, যাচ্ছ কোথায় রামের দেশ। মানে সব রাম নামে পাগল। এবার হনুমান ভাবে আমার মায়ের গলাতে ছিলি, কতটা রাম গুণগান শিখেছিস আমাকে একটু শোনা। কিন্তু হারে তো আর কথা বলে না। হারে কি কথা বলে? হারে তো আর কথা কয় না। হনুমান ক্রোধান্বিত হয়ে হাতটাকে চিবিয়ে সবার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। এইবার লক্ষণ যখন ওই ঘটনা দেখেছে, লক্ষণ বলে বনের বানর হনুমান সাবধান, তুই মায়ের 1,00,000 টাকা দামের হার ছিঁড়ে ফেলেছিস। তখন হনুমান বলছে, হনুমান বলে ঠাকুর খুড়ো লক্ষণ বলি তোমার ঠাই, হারের মধ্যে দেখো রাম নামের কোনো গন্ধ বাতাস নাই। এইবার রাম শূন্য হইলে তা লয় না হনুমান। লক্ষণ বলে হনুমান দেখা না তোর ওই না দেহ খান। তখন ক্রোধান্বিত হয়ে হনুমান বক্ষ দিল চিরে। এবার রাম সীতার যুগল মূরতি লক্ষণ দেখে হনুমানের বক্ষের ভিতরে। হরিবল হরিবল হরিবল। হনুমানের বক্ষের ভিতরে রাম সীতার যুগল মূরতি। তাহলে একমাত্র হনুমান ভক্ত পেরেছে রাম সীতাকে বক্ষের ভিতরে দেখাতে। কিন্তু আমিও পরম ভক্ত রামচন্দ্রের, তাই আমি মনে ভাবলাম যে এইটা একমাত্র হনুমান পেরেছে। তাই আমি একদিন হনুমানের কাছে গেলাম, পরম ভক্ত হনুমানের কাছে গিয়ে বললাম, হনু ভক্ত প্রণাম জানিয়ে বললাম যে তুমি যে রাম সীতা মানে ভগবানকে বক্ষের ভিতরে রেখেছো, এটা তুমি কোন শক্তির দ্বারায় বা কোন ভক্তির দ্বারায়, কোন সাধনার দ্বারায়, কোন সাধনা করলে বা কোন ভক্তি করলে বা কোন জ্ঞান করলে, না কোন তান্ত্রিক বিদ্যা করে, কোন উপায়ে ভগবানকে বক্ষের ভিতরে রাখলে। ও বাবা এদিকে শুনো, প্রসাদ সবার কাছে কাছে যাবে না। আমি বললাম যে কোন শক্তি ভক্তির দ্বারায় আপনি আমি পারবো কি বাবা, পারবো বুকের ভিতরে রাম সীতাকে রাখতে? ও বাবা কথা কইও, পারবো আমরা? কেউ পারবো না। তার কারণ সে বনের বানর হনুমান হয়েও বক্ষের মধ্যে রেখেছে। আমি গিয়ে ভালো মতো জিজ্ঞাসা করলাম এই হনুমানকে যে হে ভক্ত, তুমি কোন শক্তি, কোন ভক্তি, কোন জ্ঞানের দ্বারায়, না কোনো তান্ত্রিক বিদ্যা দ্বারায়, কিসের দ্বারায় ভগবানকে রেখেছো বুকের ভিতরে? এই যে হনুমান কি করলো, আমি যখন গেলাম তখন আমাকে নিজের লিঙ্গ বের করে দেখাল। মানে বানরের যা অভ্যাস থাকে, ভক্ত হতে পারে, আজকে না শুলে আজকে কথা কবার না। হরিবল হরিবল। মানে যাওয়ার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম ভালো কথা, উনি যাওয়ার সঙ্গে সঙ্গে লিঙ্গ বের করে দেখাল। কি কবেন কন? আপনি একজনের একটা ভালো কথা যায় জিজ্ঞাসা করলেন, অমনি প্যান খুলে লিঙ্গ দেখা দিল, কেমন হলো? লিঙ্গ দেখালো। আমি হনুমান বারবার জিজ্ঞাসা করি, কিছুই বলে না, জবাব না দিয়ে ওই লিঙ্গ খুলে দেখা দিল। মানে বানরের যে অভ্যাস থাকে। আমি কি করলাম, আমি গেলাম প্রভু রামচন্দ্রের কাছে, গিয়ে বললাম তাই
যে আমি এই ঘটনা জানতে চাইলাম, হনুমান এই কাণ্ড করে দেখালো। প্রভু রামচন্দ্র মৃদু হেসে দিল, আবার বলল ওইখানেই যাও, হনুমানই পারবে জবাব দিতে। প্রভুর কথা শুনিয়াই আমি করলাম না আর দেরি, আবার আবার ফিরে এলাম আমি হনুমানের কাছে তখন তাড়াতাড়ি। এবার হনুমানের কাছে আসিয়াই আবার আমি বললাম তাই, কোন ভক্তির শক্তির দ্বারাই রেখেছো বক্ষের ভিতরে বলো বই আমায়। হনুমান আবার কিছু বলে না, আবার কি করলো, আবার মানে বানর হচ্ছে জিভ ভেঙায় না, বলে না বানরে ভেসকি দিছে, কি বাবা কয় তো নাকি, মুখ ব্যাখ্যা করে ভেসকি দেয় না, ওই রকম একটা ভেসকি দিল, মানে জিভ ভেঙালো, আমাকে জিভ দেখালো। দাঁড়াও দেখি দাদা ভাই, এইখান থেকে আমার জিজ্ঞাসা শুরু। আমি জিজ্ঞাসা করলাম ভালো কথা, হনুমান কেন আমাকে প্রথমে ওই লিঙ্গ খুলে দেখালো আর পরে ওই জিভ ভেঙায় দেখালো? কি বাবা জিজ্ঞাসা এগুলো আগে কোনোদিন আলোচনা হয়েছে নাকি? নাকি কথা কইও পরে কিন্তু কবা না কেউ হয়েছে? বাবা রামায়ণ যদি কেউ পড়ে থাকেন তাও কও, এই সমস্ত আলোচনা হয়েছে নাকি? হয়েছে? কেউ তো মনে হয় শোনেই না যে হনুমান এই কাণ্ড একদিন করেছিল, যে প্যান খুলে লিঙ্গ দেখাইছিল। উনি তো প্যানার পরে না গোসাই ব্রহ্মচারী, পরে দিবানে আজকে ধরবানে। এইখান থেকে আমার জিজ্ঞাসা শুরু, তুমি তুই কি দেখালে, ওই ইঙ্গিতে তুমি কি বোঝালে, তুমি একটু আমার কাছে যাবে বলে। আর তুমি এত সুন্দর ভক্ত, জগতে ভক্ত প্রচার হয়েছো যার জন্মের ঠিক নাই। আচ্ছা মানুষের মা পরিবর্তন হয় কেমন? এক গর্ভে আমি জন্ম নিলাম, আমার মা কোনো কারণে হয়তো মারা গেল, আমার বাবা আবার বিয়ে করলো, সেইটাও আমার মা হয়, তাই না? তাহলে সৎ মা জগতে হয়। এইবার যদি কারোর একশোটে 2-3টা বাবা থাকে, তারে কি কয়? হরিবল। তুমি একেবারে খাস বাংলায় গাই শুরু করলে ঠায়, হরিবল হরিবল কয় যে জারুয়া, একেবারেই তাই। যদি কারো 2-3টে বাপ থাকে, তার জন্মের ঠিক নাই। এইবার ওনারও 2-3টে বাপ, কেন আমি বলে যাচ্ছি একেবারে সত্যি কথাই। ওনাকে কিশোরী নন্দন বলে, আবার পবন পুত্র হনুমান বলে, আরো নাম আছে। এবার তোমাকে ওই রকম 2-3টা বাবা কেমন করে হলো, তোমার কাছে এইটাও আমার জিজ্ঞাসা রইল। এক সন্তানের 3টি পিতা দেখো কেমন করে হয়, সুন্দর ভাবে বোঝাওয়া হনুমান তুমি ভক্ত হনুদয়। তোমার কাছে 2টি জিজ্ঞাসা করে গেলাম, সুন্দর ভাবে ধরে ধরে হনু তুমি দিও সমাধান। বাবা বোঝা গেল আমার জিজ্ঞাসা? বোঝা যাচ্ছে তো নাকি যে 3টা বাবা, আর তুমি ওই প্রথমবারে ওইগুলা দেখালে কেন? মানে আজকে জিজ্ঞাসা হয়েছে বললাম না, রাগ আছে। দাঁড়াও দাদা ভাই, অসুবিধা একটু দাঁড়াও। আচ্ছা ওনার কাছে জিজ্ঞাসা করেও গেলাম ঠিক মতো, এবার ওনার ওই জিজ্ঞাসা আজকে রাগটাও খাটানোর জন্য একটা গল্প মনে পড়ে গেছে আমার। কব কব ও মা, তোমরা কি কও? গল্প একটা শুনবা? কব থাকি আমার মাকে শোনা করে, ওই বুড়ি মা কয় 2 আধে কয়, কও কও, আমি খালি তোমার জন্যই করছি, নালে আমি কথাম না। ওই বুড়িও কয় কও কও, না কইয়ে পারা যায়। হরিবল হরিবল। এক গোসাই বুঝলেন, মালা তিলক মানে সাজা গোসাই, সাজা গোসাই মালা তিলক আছে না বাবা? মানে আসলে কিন্তু মূলত সাধু না, দিন ভরে কয় হরে কৃষ্ণ হরে আমার গটি যেন ভরে। মানে মালা তিলক নিয়ে একেবারে দাদু সঙ্গে চিতাবাঘ সেজে গেছে। দিন ভরে কয় হরে কৃষ্ণ, ভাবে যে কোন জায়গা যায় একগাল খাওয়া যায়, পেটটা চালানোর বাড়ি কৌশল, বুঝছেন? এইবার ওই হরে কৃষ্ণ হরে করতে থাকে। এইবার একদিন ওই মাদুগিরি করতে করতে খিদে লেগে গেছে। এবার ভাবছে কার বাড়িতে গেলে এখন সেবা করা যায়। তা যেই সেই বাড়িতে গেলে তো আর, ভদ্রলোকের বাড়িতে গেলে তো আর কবে না পরে সাধু মাধু তুমি ফটো, কি কয় না, সাধু মাধু পাত্তা দেয় না। আর যদি কোনো ভক্ত বাড়িতে যাওয়া যায়, তাহলে সে আবার চরণ ধোয়ায়, একেবারে গরম ভাত রান্না করে তুলসীর পাতা দেয়, তারপরে আবার প্রণাম করে ভক্তি জানায়, কি তাই করে না? আর যদি ভদ্রলোক অফিসার হয়, ডাক্তার মাস্টার হয়, তাহলে কয় সাধু বাবা আপনি আসতে পারেন, কি তাই কয় না? কয় সাধু আপনি আসতে পারেন। এইবার ওই রকম এক গোসাই দেখতে দেখতে খুঁজতে খুঁজতে দেখে যে একটা বাড়ির গেটের সামনেই গৌর নিতাইয়ের মূর্তি, মানে ফটো লাগানো,
ভাবে এই বাড়িতে গেলে একেবারে কায়দা মতো দান মারা যাবে, এই বাড়িতেই যাই। তো এইবার ওইটা দেখে দিন ভরে তো আর হরে কৃষ্ণর নাম নেয় না, ওইটা মানে লোভে পড়ে বলতেছে হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরিবল বলে বাড়ির ভিতরে ঢুকছে। যাই দেখে যে একটা বুড়ি মা। এবার বুড়ি মা হচ্ছে মারাত্মক শক্ত ভক্ত, কিন্তু ভারী শক্ত। এইবার বুড়িমা যখন ঘরের মধ্যে আসে, বুড়িমা দেখে যাই আগে প্রণাম করছে, আসেন বাবা আসেন আসেন। কয় মা প্রণাম করবো, কিন্তু আমার যে একটু বলতেও লজ্জা লাগে, আমার যে একটু ক্ষুধা পেয়েছে, একটু সেবার ব্যবস্থা হবে। বুড়িমা কয় আমার জীবন ধন্য, আমি একদিন সাধু সেবা না দিলে আমার জীবনটা বিফলে যায়, আমি সাধু সেবা দেওয়ার জন্য বসে থাকি। বাবা আইসো, কতদিন পরে আসো আসো আসো। বুড়িমা তো যত্ন করে নিয়ে ঘরের মধ্যে নিয়ে বসাই দিছে। কয় মা ওই সাধুর লেগে গেছে খিদে, সাধু তো না যাই হোক সাজিছে। এবার যখন খিদে লাগছে কয় মা তাড়াতাড়ি একগাল সিদ্ধ ভাত হলে ভরেই হবে। খিদের সময় কি আর ভালো মন্দর দরকার হয়, যা দেয় তাই ভালো লাগে, কি তাই না? এবার বলে যে মা যা আছে তাই তাই। বুড়িমা কয় যে আমার বাড়িতে আলু আছে আর সিম আছে, একটু আলু আর সিম সেদ্ধ করে দেই। তাহলে কয় বাবা হবে? কয় হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে, তাহলে একটু আলু আর সিম সেদ্ধ করে দাও। এইবার বুড়িমা একটু বাটিতে তেল দিয়েছে, কইছে বাবা আপনি তেল মৈদন করে আপনি স্নানটা সেরে আসেন, এই সুযোগে আমার ভাতটাও হয়ে যাবে, আপনারা সেবার ব্যবস্থা করে দেবো। এবার গোসাই ওই ঘরের মধ্যে তেলের বাটি নিয়ে গায়ে তেল মাখতেছে খুব সুন্দর করে। গোসাইয়ের তো ডক একেবারে খারাপ না, আমেরিকানের মতো। এবার গোসাই তো এরকম ভাবে ডলতিছে দুই হাতে, ডলার পরে মাঝে মধ্যে গোসাই ঘরের চালে বসে, বুড়িমার তো ভাঙা ঘর, ওই ঘরের মধ্যে বসে এরকম করে ওঠে হি হি হু এইরকম করে ওঠে। বুড়িমা কয় বাবা কি হলো, আপনি যে ওই রকম করতেছেন কোনো অসুবিধা হলো নাকি? কয় না মা না না, তোর যা ভাগ্য। মানে বুড়িমাকে একটু যশ করতেছে। বুড়িমা তোর যা ভাগ্য, তোর ঘরের তলে বসে আমি আজকে রাধা গোবিন্দ রাস লীলা দর্শন করতেছি। বুড়ির মনে একটু খটকা বাঁধে গেছে, গোসাই ভালো কিন্তু এত গোসাইগিরিতে ভালো না, আমার ভাঙা ঘরে বসে তুমি রাধা কৃষ্ণের রাস দেখো না, তোমার একটু পরীক্ষা করে দেখি আজকে। এইবার যখন ওই গোসাই স্নান করতে গেছে, বুড়িমা কেবল ভাত গরম ভাত রান্না করে থালের উপরে রাখছে, রাখার পরে গরম ভাত, আর এর মধ্যে একটা গু খাওয়া কুকুর আইসে ওই পাশ দিয়ে যাচ্ছিল, ভাতে এক খাবল মারিয়ে দিছে, বুঝছেন? যখন মারিয়ে দিছে বুড়িমা কয় সর্বনাশ, গোসাই সেবা বন্ধ করে দিল। তাই যাক গোসাই আজকে পরীক্ষা করে ছাড়বো, ওই ভাত আমি সরাবো না। 3 দিনকার করা পচা পান্তা ছিল, ওই পচা পান্তা ওই ভাতের মধ্যে গ্যাটিয়ে দিল। আর বাড়িতে একটা গাই ছিল, কেবলই গোবর দিছে, ধুমা উঠতেছে। কার্তিক মাসের দিন তো কেবল ধুমা উঠতেছে, ওই গোবর খানটি কাইনে ভাতের মধ্যে ভরে দিয়ে গ্যাটিস করে সাধু বাবার সামনে নিয়ে গেছে, প্রণাম করে বাবা সাধু সেবা করে। আর সাধুর তো খিদে লেগে রয়েছে, পেটে তাপ, তখন আর দেখারও টাইম নাই। তাড়াতাড়ি মাখার পরেই যেই এক গরস কেবল গালে দিছে, দেখে গোবরের গন্ধ আর ওই পচা পান্তা, তারপরে ওই কুকুরে খাইছিল যা, ওই মেডিসিনে একটু লাগিয়ে রয়েছে সাথে। যখন এক গরস গালে দিছে, এখন দেখে তাই এইটা খাওয়া যায় না, গোবরের গন্ধ। কয় বুড়িমা তুমি এটা করছো কি, ভাতের মধ্যে গোবর? কয় সাধু বুড়ি করে নাই দেরি, গোসাইয়ের তো চুল ছিল, চুল বড় বড়, দাড়িও আছে, চুল দাড়ি পেঁয়াজ চাইয়ে যাই বুড়িমা ধরে বসে তাড়াতাড়ি একেবারে কায়দা মতো কয় ধরে, কয় যে তুমি ঘরের তলায় বসে রাধা গোবিন্দের রাসলীলা দর্শন করো, আর ভাতের মধ্যে গোবর দিছি সেইটা দেখতে পারো না? না, ভাতের মধ্যে যে গোবর দিছি সেইটা দেখতে পারো না? বুড়ি তো কঠিন ভাবে ধরে বলছে, বুড়ি তো শক্ত। সাধু দেখে মরছি তো, আমার খাওয়া বাদ দিয়ে আগে দূরে সারি, জোলা কম্বল নিয়ে কোনো মতে বুড়ির হাত ছাড়াইয়ে চলে গেছে। বুড়ির হাতে কয়েকটা চুল দাড়ি থেকে গেছে, বুড়ি পিছন পিছন দৌড়চ্ছে, ওকে আজকে গোসাইগিরি টাইট করেই ছাড়বো। ওর রাগ হয়ে গেছে বুড়িমার, যে তুই এমনি করা চাইয়ে খাতি, তুই মিথ্যে কথা বললি কেন? বুঝতে পারছেন? আমার রাগের মতো। এইবার বুড়িমা তো দাড়ি নিয়ে দৌড়াচ্ছে। এবার পাড়ার যত লোকজন ছেলে পেলেরা ছিল, কয় বুড়িমা দৌড়াও কেন, দৌড়াও কেন? কয় ওই গোসাইয়ের এক একটা দাড়ি আর চুলে 50টা করে রোগ সারে। গোসাই ওই কৃপা দেবে না, অল্প করা আমার দেশে, আমি কত হাতে পায়ে ধরে কান্নার পরে অল্প করার দেশে আর দেবে না, গোসাই চলে যাচ্ছে। এবার যদি রোগের কথা শুনে কেউ বসে থাকে, আপনাদেরই যদি বলে হয় যে ওই গোসাইয়ের এক একটা চুলে 50টা করে রোগ থাকে, আপনারা তো শুনে ওনার ধরে টাক করে দেবেন এখনই, কি সত্যি না? এইবার যখন ওই ছেলে পেলেরা দেখতে পেল, দৌড়াইয়ে যাই ওই গোসাইয়ের চুল দাঁড়িয়ে একেবারে ছাপা করে দিল। লাস্টে একটা লোক খুড়া ছিল, উনি যাইতে পারে নাই, খুঁড়ায় খুঁড়ায় যাচ্ছে। যাইতে যাইতে উনি বলে কি ব্যাপার, গোসাই কৃপা দোয়া হয়ে গেছে? মানে ওই দাড়ি ছিঁড়া আর চুল ছিঁড়ারে কয় কৃপা দোয়া। তা ওই বুড়ি বলতেছে যে হয় কৃপা দোয়া হয়ে গেছে, যারা লোকজন ছিল সরাই তো উপরে চুল দাড়ি সব সাফ করে দিল, এখন তুমি যাইয়ে দেখো তল দিয়ে 2-1টা খুঁজে পাও নাকি।
উপর দিয়ে তো সাপ হয়ে গেছে, এখন যাই দেখো তল দিয়ে দুই একটা কুড়াইয়ে পাও নাকি। বুড়ি আজকে মনে করছে আজকে টাইট করতেছে, তা আমার সঙ্গে আজকে গান, যদি মনে করো আমাকে আজকে ওই বুড়িমার মতো টাইট সাজতে হয়, আমি আজকে তাও সাজবো আজকে। তোমার জবাব যদি বাপের বেটার মতো না হয়, বাঘ না হতে পারি, বিড়াল হলেও খামসি একটা দিতে পারি, কি স্বীকার না করতে পারলেও খামসি একটা দিতে পারি। তাহলে যাহা জিজ্ঞাসা করে গেছিলাম সুন্দরভাবে দেবে সমাধান। মা জিজ্ঞাসাটা কিন্তু ভুলে যাবেন না। কি কি জিজ্ঞাসা? ওই যে প্রথমবারে লিঙ্গ দেখালো কেন, আর তোমার তিনটা বাবা কেমন করে হলো? প্রথমবারে দুইটি জিজ্ঞাসা করে গেলাম দান, আর সুন্দরভাবে ধরে ধরে দিও সমাধান। আর লিঙ্গ দেখালে কি কারণে জানতে আমি চাই, আর সুন্দরভাবে ধরে ধরে জবাব যেন পাই। আর এক সন্তানের তিনটি বাবা কেমন করে হয়, আর সুন্দরভাবে বোঝাবে তুমি এ ধর্ম সভায়। তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো ভাবা আমি শেষ করিয়া যাই এই অল্প সময়ের এই বাউল গান। আর তাই তো করলাম প্রথমবারে দুটি জিজ্ঞাসা দান, আর এরপরেতে হনুমান আমার সভাতে আসিবে, আর তাহার মতো ভাবের কথা খুলিয়া বলিবে। দেখিয়ে সে হনুভক্ত কোন কথা কয়, আর কোন ধারের ভাব দ্বারা সে বুঝাইয়া লয়। শুনতে শুনতে আমার যদি মনে হয়, আর তবেই তো নিতে পারি তাহারি আশ্রয়। অন্তরে অন্তরে করি বিবেচনা, আর তবে আর বেশি কথা বলবো না। এই পর্যন্ত আমার কথা ভাবসঙ্গ করি। একবার রাম সীতা প্রেমানন্দে বদন ভরে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা হনুমান ভক্ত, দেখি ওই রাগের ব্যাপারটা কি করে। জয় গুরু জয়, হরি বল হরি। আমার ছোট্ট ভাই মৃত্যুঞ্জয় আপনাদের সম্মুখে এসে পালা প্রসঙ্গর একটা প্রত্যক্ষ টেনে দিয়ে আসর থেকে বসেছে। আজকের পালা প্রসঙ্গ বসে বসে একটু শুনতে পেলাম বাবা। ওনার যা কথাবার্তা, যা জিজ্ঞাসা, সত্যিই মনোমুগ্ধ করে দিয়েছে। আজকের আলোচনা একদিকে বিভীষণ, অপরদিকে নাকি হনুমান, কারণ দুইজনেই হচ্ছে রামের ভক্ত। আমাকে হনুমানের ভূমিকায় রেখেছে, বাচ্চা মানুষ দেখতেই পাচ্ছেন কি মা, তাই না? অনেকগুলো কথা করেছে দান, অনেকগুলো কথা আমি শুনলাম বসে বসে। একটা গল্প দিয়ে গেছে ভালো, আমি শুনলাম, হ্যাঁ ভালো লাগলো। তো জিজ্ঞাসা, আজকের আলোচনা আমাকে হনুমানের ভূমিকা দিয়েছে। জানি না ওনার মাথায় কি হয়েছে, এর আগে রাগ, সেই রাগ আজকে আসরে জারার চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে। চ্যাংড়া মানুষ কিছু তো বলাও যায় না বাবা। তার মধ্যে আজকে একজন প্রকৃত ভক্ত। বিভীষণ হচ্ছে রাম ভক্ত, সদা সর্বদাই রাম গুণগান গায়। আর বিভীষণের জন্য নাকি রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে পেরেছিল, এটা মিথ্যা কথা নয়। কি মা, তাই না? কি বাবা, তাই তো? রামচন্দ্র ভগবান বিভীষণের জন্য সীতাকে উদ্ধার করেছিল, উনি বললেন, আমি শুনলাম। তাহলে উনি আজকে সেই ভক্ত। কি বলবো আপনাদের কাছে, ইনার দাদার নাম হচ্ছে রাবণ রাজা, যিনি ত্রিকালজ্ঞ। মানে ইনারা কয়েকটা ভাই বোন। আমা বড় ভাই হচ্ছে রাবণ, সদা সর্বদাই তিনি রাক্ষস, সীতাকে করলেন হরণ। চরিত্র কতটা ভালো আপনারা সকলেই জানেন, কি তাই তো? তার যে আর একটা ভাই আছে, তার নাম হচ্ছে কুম্ভকর্ণ। 6 মাস খায় আর 6 মাস ঘুমায়, ওর কোনো কাজ নাই, উনিও রাক্ষস। তার যে একটা বোন আছে, তার নাম হচ্ছে শূর্পণখা। সদা সর্বদাই যে শূর্পণখার জন্য রামায়ণের যুদ্ধ বেঁধেছিল আপনারা সকলেই জানেন বাবা। যেহেতু আজকে আলোচনা তুলে ধরেছে, একটু না বললেই নয়। যেদিন সুপর্ণখা স্বামীর বাড়িতে যায়, মা নিকষা রাক্ষসী, অর্থাৎ রাবণের যিনি জননী, তার নাম হচ্ছে নিকষা রাক্ষসী। মেয়েকে শিখিয়ে দিল, শোন মা, স্বামী বাড়িতে গেলে কি বলবো, তোর ঠাই স্বামী সেবা করতে হয়, এটা কিন্তু তোর মাথায় রাখা চাই। এবার সুপর্ণখা মনে মনে চিন্তা করলেন, মায়ের আদেশ যে স্বামীর বাড়িতে গেলে স্বামী সেবা করতে হবে। বাসর ঘরে যখন গেল, মনে মনে ওই মায়ের কথা মনে পড়ে গেল। যেই বাসর ঘরে গিয়ে মায়ের কথা মনে পড়ল, সুপর্ণখা যিনি নিজের স্বামীকে বাসর ঘরে খেয়ে ফেললেন তিনি। হ্যাঁ, নিজের বাসর ঘরে নিজের স্বামীকেই খেয়ে ফেললো। যে স্বামী সেবা করতে হয়, উনি তো রাক্ষসী, উনি আর কি জানবে স্বামী সেবাটা কি বিষয়। ওই জন্য মনে মনে চিন্তা করলো, নিজের স্বামীকেই বাসর ঘরে খেয়ে নিল। এরকম বংশের উনি আর একজন, যার নাম হচ্ছে ভক্ত বিভীষণ। আচ্ছা হরে কৃষ্ণ। বাবা ওনার কথায় তো তাল দিচ্ছেন,
আচ্ছা, এক বাড়িতে দুই ভাই থাকলে এক ভাই অন্য পার্টি আর এক ভাই অন্য পার্টি করে না? কি করে তো নাকি কথা কইন? কয় না ভিন্ন বাতে বাপ পর। আমার ভাই কি করছে না বোন কি করছে দাদা করছে সে গল্প আমার কাছে কয়ে তো কোনো দরকার নাই, তাই না? কি দরকার আছে কি বা নাকি কন? ভিন্ন বাতে বাপ পর, এক বাড়িতেই দুই ভাই, এক ভাই এক পার্টি করে আর এক ভাই ওই সীমানা কাটা, ওর সাথে কোনো পরিচয় নাই। এবার দাদা কি করলো আর শুল্পনাকা বোন কি করলো সে দরবার তোমার করে লাভ নাই, তাই না? আমি কি করছি সেইটা বলতে পারো, আর তোমার কাছে যা জিজ্ঞাসা বাপের বেটার মতো জবাব করো। হরি বল হরি। মানে স্যাংরার সাথে গান গাওয়ার জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়া দুটোই সমান। হ্যাঁ, কি বলবো আপনাদেরটাই। আগে কথাটা কোন জায়গায় বললাম সেটা তো আগে শোনো। কি বলো ও বাবা, কথাটা কোন জায়গায় বললাম আগে শোনো। রামায়ণের শেষ পাতায় লেখা আছে, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। কি গুণবান যদি পরজন, গুণহীন স্বজন নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। অর্থাৎ আপন ভাই যতই খারাপ হোক, শাস্ত্রে যেটা বোঝায়, আপন সন্তান যতই খারাপ হোক, মা নিজের সন্তান যদি একটু দোষ করে দুটো চর থাপ্পড় মেরে যদি তাড়িয়ে দেন, আবার কিছুক্ষণ পরে এসে মা বলে ডাকবে। আর পরের সন্তানকে যদি একটা চর মেরে তাড়িয়ে দেন, সেই সন্তান দ্বিতীয়বার আপনাকে বাবা মা বলে ডাকবে, উনি রাগ করে একেবারে বাড়ি ছেড়ে চলে যাবে, তাই না? কিন্তু নিজের সন্তানকে আপনি যতই মারুন, গালে মুখে চরমাই মেরে যদি তাড়িয়ে দেন, কিছুক্ষণ পরে আবার নিজের বাড়িতে ফিরে এসে নিজের পিতা মাতাকে বাবা মা বলে ডাকবে। এই জন্য বলেছে, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। শাস্ত্রে ইহাই রয়েছে বর্ণিত। হে বিভীষণ, তাই তো তোমার কাছে আমি বলতে চাই, সর্বপ্রথম যেই কথাটা তুমি করো নাই তা নিরীক্ষণ। কারণ ভাই যতই হোক, তোমার বোঝানো ছিল ভাইয়ের সঙ্গে থেকে ভাইকে সৎপথে নিয়ে আসা, যতই লাঞ্ছনা গঞ্জনা দিক, কিন্তু তুমি শত্রুপক্ষ নিয়েছ, যেটা রামচন্দ্র ভগবান স্বয়ং ভগবান হলেও শাস্ত্রে তো এই আখ্যা দেয় নাই। মানে প্রথম জিজ্ঞাসাটা করেছি কি, আজকে যখন আমি হনুমানের কাছে জানতে চাইলাম, বলো তো হনুমান, তুমি কোন শক্তির বলে, কোন সাধনার বলে রাম সীতাকে রাখলে বক্ষস্থলে? হনুমান নাকি তাকে নিম্ন লিঙ্গ করালো দর্শন। উনি বলল যে হনুমানের এর চাইতে আর স্বভাব কি ভালো হবে। প্রথমবারে তাকে নিম্ন লিঙ্গ করালো দর্শন, দ্বিতীয়বারে যখন আবার জিজ্ঞাসা করলো, বলো তো হনুমান, কোন সাধনার বলে, কোন শক্তির বলে তুমি রাম সীতাকে রাখলে বক্ষস্থলে? হনুমান নাকি তাকে জিহ্বা লিঙ্গ করালো দর্শন। বিভীষণ শোনো, তুমি এই তথ্য কেমন করে বুঝতে পারবে? মায়েরা, এখানে যারা বাবা মায়েরা আছেন, দীক্ষা শিক্ষা মন্ত্র কে কে নিয়েছেন একটু হাত তোলেন তো দেখি, তাহলে বলাটা সার্থক হবে। কেউ নেই? নাই? হ্যাঁ, এদিকের মায়েরা, হ্যাঁ, যারা দীক্ষা শিক্ষা মন্ত্র না নেয়, সমাজে শাস্ত্রে বর্ণিত আছে, কেউ যদি এই মানব জন্মে সে দীক্ষা মন্ত্র না নেয়, তাহলে অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্রতুল্য হয়, অদীক্ষিতের হাতে অন্ন বিষ্ঠা সমতুল্য হয়, মরিলে হয় পিচাচ জনিতে জনম। এটা আমার কথা নয়, শাস্ত্রে রয়েছে লেখা। আর সেই জায়গায় যাব না, শোনো বিভীষণ একখানা গান গাই, তারপর তোমার জবাবে যাই। শোনো শোনো ও বিভীষণ, তোমারে জানাই, কয়েকখানা জিজ্ঞাসা করেছো সভা মাঝে, মিথ্যা কথা নয়। আমি কেন তোমাকে লিঙ্গ করাই করিয়েছিলাম দর্শন জানো বিভীষণ? এই প্রশ্নের মধ্যে ছিল উত্তর, তুমি বুঝতে পারো না। ও বাবা, আমি যদি বাহ্যিক জগতে বোঝাতে চাই, বোঝাতে চাই, তাহলে দুটো অর্থ আমরা পাই। কেউ যদি 5 তলা বিল্ডিং করে, আগে কিন্তু নিচের তালাটা কংক্রিট দিয়ে ভালো করে যদি নিচের তালাটাকে যদি ঠিক না করা যায়, বাবা 5 তলা বিল্ডিং হবে? হ্যাঁ, হবে কি? সেই 5 তলা বিল্ডিং কিন্তু হবে না, সেটা ভেঙে পড়বে। শোনো শোনো ও বিভীষণ, তোমারে জানাই, দুই প্রকারের লিঙ্গ আমরা সবাই দেখতে পাই। তাহলে লিঙ্গ শব্দের অর্থ কিন্তু খারাপ নয়, লিঙ্গ শব্দের অর্থ খারাপ নয়। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, অর্থাৎ লিঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অধলিঙ্গ, একটা হচ্ছে ঊর্ধ্বলিঙ্গ। ওমা, তাহলে লিঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অধলিঙ্গ, একটা হচ্ছে ঊর্ধ্বলিঙ্গ। তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলে বিভীষণ, তোমাকে তার মধ্যে ইশারার মধ্যে তোমাকে উত্তর দিয়েছিলাম, তুমি বুঝতে পারো নাই। হনুমান যিনি তোমারে জানাই,
অধলিঙ্গকে চেপে ধরে ঊর্ধ্বলিঙ্গের সাধনা করেছিল, কথা মিথ্যা নয়। জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে তোমার যা জিজ্ঞাসার সমাধান, যারা অধলিঙ্গকে চেপে ধরে ঊর্ধ্বলিঙ্গের সাধনা করতে পারে একমাত্র তারাই রাম সীতাকে বক্ষে ধারণ করতে পারে। তোমার মতন সাধারণ জীবে তা বুঝবে না। হনুমান যিনি প্রকৃত একজন ব্রহ্মচারী হন, তিনি প্রকৃতা স্বরূপা নারীকে দূরে রেখে অধলিঙ্গকে চেপে ধরে ঊর্ধ্বলিঙ্গের সাধনা করেছিল, তাই রাম সীতার যুগলমূরতি বক্ষে ধারণ করেছিল, বক্ষ চিরে দেখিয়েছিল। এই যে তোমার প্রথমবারের জিজ্ঞাসা, কথাই করলাম সমাধান। তাহলে বাবা বোঝা গেল, অর্থাৎ যার নিচের তালা ঠিক আছে তার সাধন ভজন ঠিক আছে। একজন সাধক হতে গেলে আগে তাকে এই লক্ষ্যটা করতে হবে। এবার ঊর্ধ্বলিঙ্গের কথা তুমি বলেছো, বাবা সাধু কাকে বলা হয়? সাত শূন্য যে দেহ যার, তাকে সাধু বলা হয়। জিভাই যদি কারোর সাত থাকে বাবা, সে কিন্তু জীবনে সাধু হতে পারবে না। আর যার জীবনে বাক্য ঠিক নাই, সে কোনোদিন ভগবানের চরণ দর্শন করতে পারবে না, সে কোনোদিন সাধু হতে পারবে না। তাহলে যার নিচের তালা ঠিক এবং যার জিহ্বালিঙ্গ ঠিক আছে, কেউ জীবনে মিথ্যা কথা বলে নাই, সে যেখানেই যাক বাবা, হ্যাঁ, একজন সাধু বেশি, সে কিন্তু সব জায়গায় জয়ী হয়ে ফিরে আসবে। আর তোমার যদি বাক্য ঠিক না থাকে, তাহলে তুমি সাধু হতে পারবে জীবনে? এই জন্য তোমাকে ঊর্ধ্বলিঙ্গ দেখিয়েছিলাম। শোনো বিভীষণ, তোমারে জানাই একটা কথাই আছে, শিষ্যে হবে কর্ণজনী, গুরুর জিহ্বালিঙ্গ খানি। গুরু শিষ্যে হলে রমণ, পড়বে কৃষ্ণ নামের বীর্য ফোঁটা, তাতে দুইটা সুসন্তান লোভিবে জন। এই যে ছিল তোমার প্রথম জিজ্ঞাসা, শোনো দিয়া মন। এবার আমার কেন তিনটা বাবা, শোনো বিভীষণ। তাহলে এক কথাই যদি বলতে চাই, হনুমান ব্রহ্মচারী, জীবনে কোনোদিন বিয়ে করে নাই, প্রকৃতা স্বরূপা নারীকে দূরে রেখে ঊর্ধ্বলিঙ্গের সাধনা করেছিল, অধলিঙ্গকে চেপে ধরে, তাই রাম সীতার যুগল মূরতি বক্ষে ধারণ করতে পেরেছিল। এবার তুমি জিজ্ঞাসা করেছো দান, হনুমান তুমি একজন ভক্ত, কিন্তু তোমার পিতা তিনখানা দেখতে পাই আর মাতা একখানা, তুমি কেমন করে ভক্ত হলে? ও বিভীষণ শোনো, এখানে যে আমি বাবা বাবা করে আপনাদের ডাকছি, মা মা করে ডাকছি, ও বাবা আপনারা কি আমার সত্যিকারের বাবা? বলে সত্যিকারের বাবা, কিন্তু বাবা বাবা বলে ডাকছি, বাবা সবাইকে বলা যায়? এর একটা কারণ আছে, শোনো। ভোলানাথ রুদ্র অবতার, এক শাস্ত্রে রয়েছে প্রমাণ, ভোলানাথ এই হনুমান রুদ্র অবতার, এক শাস্ত্রে রয়েছে প্রমাণ এই হনুমান নাকি ভোলানাথের সন্তান। এটাও শাস্ত্রে ফেলে দিতে পারবেন না। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, শোনো, সমুদ্র মন্থন কালে দেবতা এবং অসুর মিলে ওই সমুদ্র মন্থন করেছিল, তার ফলে অমৃতের ভাণ্ড উদিত হইল। এবার দেবতার অসুরের মধ্যে কন্ট্রাক্ট ছিল, যে অমৃতের ভাণ্ড উঠলে সমান সমান ভাগে ভাগ করবে। এই কথা যখনই বললো, অঙ্গীকারবদ্ধ হলো। এইবার ভগবান মনে মনে চিন্তা করছে, অসুররা যদি একবার অমৃত খেয়ে নেয়, এমনিতে তো অসুরের সঙ্গে পারা যায় না বাবা, হ্যাঁ, আর অসুর যদি একবার অমৃত খেয়ে নেয়, তাহলে তো স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন সমস্ত কিছু নষ্ট করে দেবে। এই কথা চিন্তা করতে করতে দেবতারা ভগবান নারায়ণের শরণাপন্ন হলেন। নারায়ণের শরণাপন্ন যখন হলেন, স্বয়ং নারায়ণ একটা মোহিনী রূপ করিয়া ধারণ, ওই সমুদ্র মন্থনের অমৃত তখন করিবে বন্টন। এবার অমৃত দিচ্ছে, নারায়ণ একটা মোহিনী এত সুন্দর একটা রূপ ধারণ করেছে যে অসুররা যখনই তাকে দেখে কেউ আর চোখ ফেরাতে পারে না, অমৃতের কথা ভুলে যায়। স্বয়ং ভোলানাথ যিনি, পার্বতী ডেকে ডেকে বলছে, তুমি এখানে ঘুমাচ্ছ? দেখো ওই সমুদ্র মন্থনে অমৃত উঠেছে, সমস্ত দেবতারা অমৃত নেওয়ার জন্য সকলে মিলে গমন করেছে, তুমি তাড়াতাড়ি করে সেখানে যাও। যখন ভোলানাথ ওই অমৃতের সন্ধান করতে আসলো, নারায়ণের মোহিনী রূপ দেখে ভোলানাথ পাগল হইল। ওই নারায়ণের মোহিনী রূপ দেখে ভোলানাথ পাগল হলো। আদৌ তো সে তো রমণী নয়, সে তো নারী নয়। নারায়ণ পড়ে গেল বড় সমস্যায়। সম্মুখে নারায়ণ দৌড়ায়, ওই যে মোহিনী দৌড়ায়, আর পেছনের দিকে ভোলানাথ দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ভোলানাথ ওই যে মোহিনী রূপে যে পাগল হয়েছিল,
নারায়ণ কিছু দূর গিয়ে ডেকে 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 বলছে, দেখো ভোলানাথ, আমার মুখের দিকে একবার ভালো করে দেখো, আমি সেই মোহিনী, আমি সদা সর্বদাই নারায়ণ, তুমি আমার দিকে একবার করো প্রত্যক্ষ। যখনই দেখলো ভোলানাথের মানে লজ্জাবোধ হলো, সঙ্গে সঙ্গে বীর্য স্খলিত হয়ে কি কর্ম করিল, সেই বীর্য যখন ভূমিতে পড়িতে লাগিল। এদিকে ভোলানাথের বিন্দু বসুমাতা সহ্য করতে পারবে না, আর সদা সর্বদাই ওই হনুমানের মা যিনি অঞ্জনা, উনি একজন ছিল যোগিনী, সদা সর্বদাই ভোলানাথের আরাধনা করেছিলেন। সঙ্গে সঙ্গে ওই নারায়ণ মনে মনে চিন্তা করলো, এইবার একমাত্র অঞ্জনাই রক্ষা করতে পারে ভোলানাথের বিন্দু। কি বলবো আপনাদের ঠাই, এর আরো ব্যাখ্যা আছে, এইবার আর বলবো না, আবার দেখা যাক বিভীষণ কি কেমন করে বোঝায়। এইবার ওই বিন্দু অঞ্জনা গ্রহণ করলো। এক শাস্ত্রে ভোলানাথের পুত্র বলে হনুমানকে ধরা হলো, আর এক শাস্ত্রে পবন নন্দন হনুমান কেন বলা হয়? আগেকার দিনে মায়েরা যদি সন্তান হতো তাহলে আগে নিজের স্বামীকে মুখ দেখাতো। কারণ স্বামীকে কেন দেখানো হতো? যে স্বামী যদি মুখ দেখা মানে দর্শন করে, তাহলে স্বামীর মতন তার আচার আচরণ হতো। এইবার যেদিন হনুমান প্রসব হয়, সেদিন কেশরী ছিল মৃগয়া ভ্রমণে অন্য দেশে। যখন হনুমান প্রসব হলো তোমারে জানাই, কেশরী কিন্তু বাড়িতে নাই, রয়েছে শাস্ত্রেরও পাতায়। এবার অঞ্জনা কি করলেন? মুখটা ঢেকে দিলেন, যে যতদিন আমার স্বামী আসবে না ফিরে, ততদিন আমার স্বামীর ওই সন্তানের মুখ কেউ করবে না দর্শন। একদিন প্রবল বেগে পবনদেব হাওয়া প্রবাহিল, ওই হনুমানের মুখ তখন কাপড়ে ঢাকা ছিল, সেটা খুলে গেল। যেই মুখ খুলে গেল, ওই যে পবনদেব করলেন দর্শন, সঙ্গে সঙ্গে মা অঞ্জনা বলল ডেকে ডেকে, পবনদেব, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার স্বামী ছাড়া আমার সন্তানের মুখ সর্বপ্রথম কেউ করতে পারবে না দর্শন। আপনি আমাকে কথা দিন, আজ থেকে হনুমান হচ্ছে আপনার সন্তান, শত বিপদ থেকে তাকে আপনি রক্ষা করবেন, এই অঙ্গীকার আমার সঙ্গে করুন। এই সুবাদে পবন পুত্র বলা হয় হনুমানকে। অ্যাকচুয়ালি কিন্তু হনুমান কেশরী নন্দন, এটাও একটা কারণ রয়েছে, এটা এবার বর্ণনা করব না, কারণ বেশি সময় নেব না। এইবার আসবে ভক্ত বিভীষণ। একখানা জিজ্ঞাসা তোমার কাছে আমি রাখতে চাই। ওনার একটা সন্তান ছিল যার নাম হচ্ছে তরুণী। হ্যাঁ, যেদিন রাম রাবণের যুদ্ধ হয়, কি বাবা, রাম রাবণের যেদিন যুদ্ধ হয়, সমস্ত রাক্ষস বংশ শেষ হয়ে গেছে, সকলকে যুদ্ধ করে রামচন্দ্র ভগবান তাদেরকে নিহত করেছে, কিন্তু একটা 7 বছরের বালক তরুণী যুদ্ধে সর্বাঙ্গ শরীরে কৃষ্ণ নাম লেখা আছে, রাম নাম লেখা আছে সর্বাঙ্গ শরীরে। যখন রামচন্দ্র তার গায়ে বাণ মারছে, সেই বাণ গিয়ে ফুলের মালা হয়ে তরুণীর গলায় পড়ছে, কিছুতেই তার পুত্র তরুণীকে বধ করতে পারছে না। স্বয়ং রামচন্দ্র ডেকে ডেকে অবাক, যে একটা এত বড় বড় রাক্ষসকে করলাম নিধন, আর একটা ছোট্ট বালক তাকে আমি যুদ্ধে পরাস্ত করতে পারি না, বলো বিভীষণ এই সন্তানটা কার? বিভীষণ বললেন না যে আমার সন্তান। বিভীষণ যদি বলতো যে এটা আমার সন্তান রামচন্দ্র ভগবান, তিনি ওই তরুণীকে বধ করতেন না। অথচ কি করলো? একটা মৃত্যু বাণ ওই বিভীষণের হাতে ছিল, সেই বাণ নিয়ে গিয়ে রামচন্দ্রের হাতে দিল, আর ডেকে ডেকে বলল এই বাণে একমাত্র তরুণী বধ হবে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, হে বিভীষণ, পৃথিবীতে এমন কোনো পিতা হতে পারে যে নিজের সন্তানের মৃত্যুর কারণ হতে পারে? সচক্ষে কোনো নিজের সন্তানকে কোনো পিতা মৃত্যুবরণ করতে দেখতে পায়, তুমি অস্বীকার করলে কেন? একখানা জিজ্ঞাসা তোমার কাছে আমার থাকলো, তুমি সুন্দর করে জবাব দেবে ধর্মসভায়। থাক থাক, আর বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার গভীর কল্পনা। এরপরে বিভীষণ আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া, যা জিজ্ঞাসা সভা মাঝে করে গেলাম তার, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। এইখানেতে করলাম খান্ত রাধা কান্ত শরীর, রাম সীতা প্রেমানন্দে বলো হরি 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 বল হরি বল। দেখা যাক আবার বিভীষণ এসে কোন ভাবে কোন কথা কয়। জয় গুরু জয়। তাহলে এখন যাই সেই দিকে। আমার কাছে জিজ্ঞাসা করে গেছে দান
দিতে হবে তার সমাধান, যে কেন তোমার সন্তান শিশু বালক তবুও যখন তুমি দেখতে পেলে সম্মুখে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে এলো, মানে তরুণী সেন, বিভীষণের ছেলের নাম হচ্ছে তরুণী সেন, সে যখন যুদ্ধ করতে এলো তখন নিজে পিতা হয়ে কেমন করে রামচন্দ্রের কাছে মৃত্যুবাণ দিলে একটু যাবে বলে। বাবা হলে কি নিজের সম্মুখে নিজের সন্তানের মৃত্যু দেখতে পারে? কিন্তু দেখেছিল। কেন? সেইখানে যাই জবাব দিয়ে আবার ওনার কাছে ওই যে বলেছিলাম মোটে সারাসারি নাই, আপনারা খালি শুনলে হয়। হরিবল হরিবল। ওই আমার আদরের পোষা বিলাই রে, ও তোরে গরম দুধ খাওয়া, তোর স্বভাব দেখা মনে লয় আমার, ও তোর চিত কইরা কিলাই রে, আমার আদরের পোষা বিলাই রে। একবার রাম সীতা প্রেমানন্দে হরিবল হরিবল। আমার সন্তান তরুষ্ণী সেন যখন সাজিয়া রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে এলো, বিভীষণ রাজা কিন্তু তখন রামের পাশেতেই ছিল। এবার যখন নিজের সন্তান দেখতে পায় বলিল আমায়, কেন বিভীষণ তুমি তার মরণ দেখলে বলো গো আমায়। নিজের সন্তানের মৃত্যুবাণ কোনো পিতা হলে পরে দিতে পারে? তাই বিভীষণ কেন দিল? তোমাকে বোঝাতে গেলে একটু আগের লীলার কথা বলি। তাই পাপ ছাড়ে না বাপের, যত বড়ই ভক্ত হোক আর ভগবান হোক, কাউকে কাঁদালে সেই কান্না নিজের পিছনে এসে থাকে সর্বদাই। কি বাবা, তাই না? কাউকে যদি জগতে ব্যথা দেওয়া যায় সেই ব্যথা নিজের আবার ফিরে আসবে তোমার পিছন পিছন। এবার আগের লীলায় ত্রেতা যুগের আগে না একটা ভক্ত ছিল, কে? প্রহ্লাদ ভক্ত ছিল, তাই না? প্রহ্লাদ ভক্ত কি হয়েছিল? প্রহ্লাদের বাবা হিরণ্যকৌশিপু, তেনার জগতে কৃষ্ণ নাম করা বন্ধ। যদি কেহ কৃষ্ণ নাম করে তাকে গর্দান দেওয়া হবে, মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু প্রহ্লাদ সদা সর্বদা প্রহ্লাদ দেখো কৃষ্ণ গুণগান গায়। এবার কৃষ্ণ গুণগানে প্রহ্লাদ দেখো পাগল হয়ে বেড়ায়। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল। পাথর বেঁধে ফেললো জলে প্রহ্লাদ, তবুও মরে নাই। এবার পাগলা হাতির পদ তলে দিয়েছিল তাহার পিতা, তবুও মরে নাই। আবার গরম তেলের মধ্যে প্রহ্লাদকে যখন তেলে ভাজা হলো, শ্রী গোবিন্দ এসে তারে স্বয়ং রক্ষা যে করি। প্রহ্লাদ যত বিপদের সম্মুখীন হয়েছে গোবিন্দের নামে স্মরণ। হে গোবিন্দ, গোবিন্দ যুগে যুগে যত ওই প্রহ্লাদকে যত বিপদ ও তার বাবা দিয়েছে, তার পিতা, সব ভগবান রক্ষা করেছে। তবুও কৃষ্ণ নাম বন্ধ করে না প্রহ্লাদ। কিন্তু হিরণ্যকৌশিপু প্রহ্লাদের বাবা কি বলল? তুই যে হরি হরি করিস, বলতো প্রহ্লাদ তোর হরি কোথায়? প্রহ্লাদ বলে আমার হরি এই সদা সর্বদাই, যেটাই সব জায়গাতেই আমার হরিময়, বিশ্বভুবনে সব জায়গায় আমার হরি। প্রহ্লাদের বাবা জেদ করে কি করলো? যে তোর হরিকে আজকে দেখবো আমি, হরি সব জায়গায় আছে, কোথায় আছে হরি আজকে দেখবো, দস্যুর যা আচরণ হয়। কি করলো? তখন ওই সামনে ফটিক স্তম্ভ ছিল, ক্রোধান্বিত হয়ে হিরণ্যকৌশিপু ওই স্তম্ভ দিল ভেঙে, শ্রী হরি নরসিংহ মূর্তি ধরে আসিল বাহিরে। নরসিংহ রূপ ধরে ভগবান শ্রীহরি বাইরে এলো। আপনার ফটোতে দেখে থাকি না একটা মূর্তি, সিংহের মতো মুখ আর মানুষের মতো দেহটা, আর উরুর উপরে একটা মানুষকে বসিয়ে তার বক্ষ চিরে দিচ্ছে, আমরা দেখি না বাবা?
ফটোগুলো এখন খুব কম দেখা যায়। ভগবান সত্যযুগে ওই শ্রী নরহরির রূপ দেখিয়ে নরসিংহ রূপ ধরে বেরিয়েছিল। তখন প্রহ্লাদ ভক্ত সম্মুখে দাঁড়িয়েছিল, তাহার সম্মুখে তাহার পিতাকে হত্যা করলো ভগবান। কিন্তু তখন হিরণ্যকৌশিকী বলেছিল, ভগবান যদিও তোর সহায় হয়, আমি যদি তোর পিতা হই, তুই যদি আমার সন্তান হোস, তাহলে তোর সম্মুখে যদি হরি শ্রী হরি এসেও যদি আমাকে মারে, নিজের সন্তান হলে পরে সেটা দেখতে পারে না। আপনি দেখতে পারবেন আপনার পিতাকে হত্যা করছে, সে যেই হোক, আপনার যত বন্ধুই হোক আর মিত্র হোক আর যেই হোক, ভগবান হোক, যদি আপনার সামনে আপনার পিতাকে হত্যা করে, আপনি দেখতে পারবেন? রক্তে কথা কয় মানুষ একটা বলে না, কিন্তু ভক্ত প্রহ্লাদ তখন কিছু বলে নাই, নরসিংহ রূপ ধরে ভগবান তাকে হত্যা করলো। তখন হিরণ্যকৌশিকী বলেছিল, হে ভক্ত প্রহ্লাদ, তুই যদি আমার সন্তান হতি তাহলে এই দৃশ্য আজ দেখতে পারতি না, তুই গিয়ে বাধা দিতি, তোর বড় অহংকার হয়েছে মনে, তাই বড় তোকে আমি করবো না, মাপ দিচ্ছ অভিশাপ। এর পরের লীলায় আমি ভগবানের পক্ষ হব, তুই ভগবানের বিপক্ষে থাকবি, আমার সম্মুখে তোর মৃত্যু হবে, আমি কিছু বলবো না, তখন ভগবানের চরণে শরণে আমি থাকবো। একবার রাম সীতা প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। হিরণ্যকৌশিকীর অংশে দেখো বিভীষণ হয়ে এলো, আর ওই ভক্ত প্রহ্লাদের অংশে দেখো অমন তরুণী সেন হয়ে এলো। এইবার আগের লীলার জন্যেই আমি দেখতেই ওগো পাই, আগের লীলায় তো কথা দেওয়া ছিল, তোমায় বলতে চাই, আগের লীলায় কথা দেওয়া ছিল কি, যে এর পরের লীলায় গিয়ে আমি ভগবানের পক্ষে থাকবো, তুই ভগবানের বিপক্ষে থাকবি, সেদিন আমার সম্মুখে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তুই কিছু, আমি কিছু বলবো না। তার আগের লীলায় কি বাবা হয়েছে তো ঠিক নাকি? কথা কয়ে গেলি আবার পরের দিন কালকে আবার যেন চার দোকানে গল্প না হয় যে কি কয়ে গেল আমি বুঝলাম না। হরিবল হরিবল। না ঠিক করছি তো নাকি কও দাদা ভাই? ঠিক তো নাকি? তাহলে বোঝা গেল আমার কাছে যাহা জিজ্ঞাসা ছিল, আগের লীলার কথা ছিল, তাই এই যুগে এটা হলো, আমার কোনো কিছুর দোষ নেই, তোমার কর্মফল তুমি পেয়েছো তাই। এইবার আমার জিজ্ঞাসা ছিল, আমি বললাম ভালো, এইবার দাঁড়াও দেখি দাদা ভাই একটু কম বাজাও। এইবার ওনার জিজ্ঞাসা, উনি বললো ব্রহ্মচারী হলে পরে নিম্নলিঙ্গ চেপে ধরলে ঊর্ধ্বলিঙ্গ জয় করলে তাহলেই ভগবানকে রাখা যায়, উনি ব্রহ্মচারী তাই তো বলে গেছে না? ওনার মুখের কথা থেকেই ধরে আমি সূত্রপাত ধরতে চাই। উনি বললো আমি ব্রহ্মচারী। আচ্ছা জগতে ব্রহ্মচারী কারে কয়? কথা কইও হরি বল। ব্রহ্মচারী কারে কয় বাবা? যে বিয়ে না করে তারাই তো ব্রহ্মচারী কয়, তাই না? যে নারী ত্যাগ করে তারাই ব্রহ্মচারী কয়। এইবার যদি সন্তান হতে হয় তাহলে নারী পুরুষ উভয়েরই প্রয়োজন আছে জগতে, নেগেটিভ পজিটিভের দরকার আছে, না হলে তো একটা রজে বীজে না হলে তো একটা সন্তান জন্ম হয় না। তাহলে ওনার একটা সন্তান আছে, আমার শাস্ত্রের পাতায় দেখা আছে, ওনার একটা সন্তান আছে, আমার শাস্ত্রের পাতায় নিজের চোখে দেখা আছে যে ওনার একটা সন্তান আছে। এবার তুমি যদি ব্রহ্মচারী হলে তাহলে তোমার সন্তান কেমন করে হলো তুমি একটু যাবে বলে, ব্রহ্মচারীর আবার সন্তান কেমন করে হয়? ও তো বিয়েই করে নাই কিন্তু সন্তান আছে, এটা সত্য। তো সেই সন্তানের নামটা কি আর কেমন করে হলো তোমার কাছে এইটা আমার জিজ্ঞাসা রইল। আর তুমি এতই যদি ব্রহ্মচারী হবে, এই হনুমান বলে বড় ভক্ত ব্রহ্মচারী, ইনি এক সতী নারীর স্তনে দিয়েছিল হাত। এবার তোমার কাছে আমার জিজ্ঞাসা দান, তুমি যদি ব্রহ্মচারী হলে তোমার হাতও ব্রহ্মচারী হবে, হাত পা হাত পা সব ব্রহ্মচারী হবে। তাহলে উনি একটা সতী নারীর স্তনে হাত দিয়েছিল, এটা কেন দিয়েছিল আর কোন ব্রহ্মচারীর কাজ যে সতী নারীর স্তনে হাত দেওয়া? তুমি একটু যাবে বলে। কি বাবা ঠিক আছে তো নাকি? যে ব্রহ্মচারী হলে ওনার সন্তান হয় কেমন করে, ওনার কাছে এইটা জিজ্ঞাসা। আর সতী নারীর স্তনে হাত দিল কিসের তরে? উনি একটু যাবে বলে। তবে আর বেশি বলে দরকার নাই, এবার আমার মতো ভাব আমি শেষ করিয়া যাই। এরপরে হনুমান আমার সভাতে আসিবে আর তাহার মতো ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এবার এসে কোন কথা কয় আর কোন ধারের ভাব দ্বারা সে বুঝাইয়া লয়।
তো নিতে পারি তাহারই আশ্রয়। এই পর্যন্ত আমার কথা ভাবসাক্ষ্য করি। একবার রাম সীতা প্রেমানন্দ বদন ভরে বলুন হরি 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 বল হরি বল। যা আলোচনা শুনতে পেলাম বাবা, দ্বিতীয়বারে জিজ্ঞাসা করেছে দান, বলো হনুমান তুমি নাকি ব্রহ্মচারী, ব্রহ্মচারীর কেমন করে হয় সন্তান? এটাও একটা ভাবার বিষয়, ব্রহ্মচারীর আবার সন্তান হয়। হনুমানের নাকি একটা ছেলে আছে, তাহলে হনুমান কেমন করে ব্রহ্মচারী হলো? জবাব দিতে হবে আসর মাঝারে। তারপরে দ্বিতীয়বারে জিজ্ঞাসা রাখলো, হনুমান তুমি যদি ব্রহ্মচারী হবে, তোমার হাত যদি ব্রহ্ম হবে, তাহলে তুমি রাবণের স্ত্রী মন্দাদরীর স্তনে কেন হাত দিয়েছিলে? তোমার কাছে জিজ্ঞাসা নয়, তুমি বলবে ধর্মসভায়। একটা আজগুপি ব্যাপার, তাই না মা? এরকম আলোচনা এই যে শিখলো কার কাছে, এটাও মানে একটু জানার মানে দরকার ছিল, তাই না? ওনার যে গুরু, আমার আবার শ্রদ্ধ আমার একজন দাদা বন্ধু, সেই শিবু মহন্ত, উনি একজন স্বনামধন্য শিল্পী। আজকে ওনার শিষ্য হয়ে, ওনার শিষ্য মানে আমারও শিষ্য ধরুন এই মঞ্চে, আজকের যে ওনার আলোচনা ধরন যা দেখতে পাই, সত্যি অত্যন্ত, যেটার তুলনা হয় না। এবার যেতে হবে সমাধানে। একখানা গান গেয়েছে, গানটা হলো আমার একতারাটা ভালো ছিল, গাইতাম তোমার গান। কি বাবা, তাই না? দোতারার সুর বাঁধতে গিয়ে এখন বেলা হলো অবসান। এবার একটা ব্যাপার, কারণ একতারা তুমি যদি আগে সাথে না শেখো, দেখবেন এই যে আমি এই খমকটা বাজাচ্ছি, এটা দুটো তার, হ্যাঁ? যে গিটার বাজাচ্ছে ওর আবার কটার 6টারও তার আছে, 4টাও আছে, কিন্তু এই একতারাটার তার হচ্ছে একটা। কি বাবা, এর একটা বাউলের অর্থ আছে তো। এই একটা তারের মধ্যে 7টা স্বর যিনি বাজাতে পারে, একটা তারের মধ্যে 7টা স্বর বাজাতে হবে। তাহলে 7টা স্বর কি? সা, রে, গা, মা, পা, ধা, নি। এই যে 7টা স্বর, এই 7টা স্বরের কিন্তু মাহাত্ম্য আছে। এই মানব যা আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে ক্ষুদ্র দেহ ভাণ্ডে। সাথে সাধু মহাশয়, রেতে রেতপাত কবু যেন নাহি হয়, গাতে গাও মনোহর নিশি শ্রী গোবিন্দের জয়। পাতে সদা পাইতে পারো পাও, ধাতে সদা তার পিছনে ধাও। অমা নিতে নিরঞ্জন গুরু সহস্রারে চাও। এই নিরঞ্জন গুরু দেখবেন লালন ফকির একটা গান লিখেছে, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি। আমাদের সকল যে আমাদের মায়েরা বাবারা আছেন, দেখবেন এই জায়গাটায় আমাদের একটা বস্তু আছে, সদা সর্বদাই দিক দিক করে জ্বলছে, কিন্তু ঘর নাই। আমা দেখবেন সকলের মা, যখন আমরা ছোট থাকি এই জায়গাটাতে তেলের পট্টি দিয়ে শক্ত করতে হয়। এই যে লালন ফকিরের গানের ভাষা বলেছে, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। হ্যাঁ, তাহলে আগে এই একটা তারকে বাধা শিখতে হবে, তারপরে তুমি তো দোতারার সন্ধান করবে, তাই না? একখানা গান শোনাই, তারপরে ওনার জবাবে যায়। জিজ্ঞাসা করেছে দান, বলো হনুমান তুমি যদি সন্তানই থাকবে, তাহলে কেমন করে তুমি ব্রহ্মচারী করো, তার সমাধান। এর একটা কারণ রয়েছে মা। হনুমান কিন্তু ব্রহ্মচারী। ওই যে বললো বিয়ে না করলেও, বিয়ে করলেও ব্রহ্মচারী হয়, তার একটা কারণ রয়েছে। লয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, সদা সচ্চরিত্র রবে, পরশতী পরশতী পতি কবুনা স্পর্শিবে, তুমি হরিকে না ডাকিলেও হরি তোমায় ডেকে লবে। কি বাবা, হ্যাঁ? হয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, সদা সর্বদাই সচ্চরিত্র রবে, পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি হরিকে না ডাকিলেও হরি তোমায় ডেকে লবে। গৌরলীলায় যাকে আমরা দেখতে পাই, নিত্যানন্দ যিনি, তার 8টা সন্তান বাবা, তাও তিনি ব্রহ্মচারী। কি, তাও তিনি ব্রহ্মচারী। তাহলে ব্রহ্মচারী হওয়া যায়, ঘরে বউ থাকলেও ব্রহ্মচারী হওয়া যায়, ওই যে বললাম। কিন্তু হনুমান প্রকৃত অর্থে ব্রহ্মচারী। রজবীজে তিনি সন্তানের জন্ম দেন নাই, হনুমান জীবনে কোনো দিন বিবাহ করে নাই। শোনো শোনো ও বিভীষণ তোমারে জানাই, সুন্দর কথা জিজ্ঞাসা করলে এ ধর্ম সভায়। হনুমান যেদিন লঙ্কায় গিয়ে গো সীতাকে করিল সন্ধান। লঙ্কায় প্রবেশ করা অত সাধ্য ছিল না বাবা কারো। লঙ্কার সম্মুখে একজন রাক্ষসী ছিল, যার নাম হচ্ছে শৃঙ্গিকা রাক্ষসী। দেখবেন আমাদের যেমন জলসেনা, বায়ুসেনা, নৌসেনা, বিভিন্ন রকম সেনা আছে, তাই না বাবা? রাবণের যিনি লঙ্কা পাহারা দিত, ওই সমুদ্রের মধ্যে একটা রাক্ষসী থাকতো, যার নাম হচ্ছে শৃঙ্গিকা রাক্ষসী। শৃঙ্গিকা রাক্ষসী যখন হনুমান
ওই লঙ্কায় প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে নৃসিংহিকা রাক্ষসী ডেকে ডেকে বলে, দাঁড়াও, আমি থাকতে তুমি তো লঙ্কায় প্রবেশ করতে পারবে না। তুমি লঙ্কায় প্রবেশ করতে চাইলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। ওমা, হনুমান সিংহিকা রাক্ষসীর সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। রাক্ষসীও মহাপ্রতাপী, হনুমানও কিন্তু শক্তিশালী। এইভাবে করতে করতে হনুমান এখন মনে মনে চিন্তা করে, এইভাবে তো রাক্ষসীর সঙ্গে পেরে ওঠা যাবে না। সঙ্গে সঙ্গে হনুমান অষ্টসিদ্ধি যোগ জানত। অষ্টসিদ্ধি যোগ কাকে বলা হয়? এই অষ্টসিদ্ধি যোগে একটা মানুষ শূন্যে উড়ে বেড়াতে পারতো, যেমন লোকনাথ বাবা। একটা মানুষ ছোট হতে পারবে, একটা মানুষ বড় হতে পারবে, এটাকে অষ্টসিদ্ধি যোগ বলা হয়। এই অষ্টসিদ্ধি যোগ কিন্তু হনুমান জানতো। সঙ্গে সঙ্গে একটা ছোট্ট আকার ধারণ করে হনুমান ওই শৃঙ্গিকা রাক্ষসীর পেটের মধ্যে চলে গেল। যখন শৃঙ্গিকা রাক্ষসী পেটের মধ্যে গিয়ে আস্তে আস্তে করে ওই গদা দিয়ে প্রহার করতে শুরু করলেন, আর হনুমান সহস্র যোজন লম্বা হতে পারতেন। হনুমান যখনই লম্বা হতে শুরু করলো, শৃঙ্গিকা রাক্ষসী মনে মনে চিন্তা করে, আর অজস্র যন্ত্রণা সহ্য করা যায় না। হনুমান তখন ওই শৃঙ্গিকার রাক্ষসীর মুখ দিয়ে আবার বেরিয়ে চলে আসলো। কি বলবো আপনাদের ঠাই, সেই সময়ে ওই শৃঙ্গিকা রাক্ষসীর পেটের মধ্যে হনুমানের এক ফোঁটা ঘাম পড়ে যায়। দেখবেন মানুষের শরীরটা ঠান্ডা হলো, পেটের ভিতরটা কিন্তু গরম। যে এক ফোঁটা ঘাম পড়লো, ওই ঘামে শৃঙ্গিকা রাক্ষসী গর্ভবতী হলো। তোমারে জানাই, শোনো শোনো ওহন বিভীষণ, আমি বলিলাম রয়েছে শাস্ত্রের পাতা। হনুমানের কাম করে শৃঙ্গিকা রাক্ষসী গর্ভবতী হয়, তার গর্ভে একটা সন্তান জন্ম দেয়। এটার নাম, ওর নাম হচ্ছে মকরধ্বজ। হনুমানের যে ছেলে তার নাম হচ্ছে মকরধ্বজ। এটা লেখা আছে অদ্ভুত রামায়ণে। আর একটা রামায়ণের পাতায় লেখা আছে কি জানো মা? হনুমান যুদ্ধ করতে করতে একদিন বড় ক্লান্ত হইয়া গাছের ডালেতে বসিল। যে গাছের ডালে হনুমান লাফ দিয়ে গাছের ডালে বসেছে, নিচে ছিল একটা মকর্ষির বাসা। কি বলবো আপনাদের তাই, দৈবযোগে সেই মকর্ষি ছিল ঋতুবতী। এক ফোঁটা ঘাম যখন ওই মকর্ষি মুখের মধ্যে যায়, হনুমানের ঘাম চেটে খেয়ে মকর্ষি তখন গর্ভবতী হয়। জয় জয় রাম সীতা ওই হনুমানের ঘাম চেটে খেয়ে মকর্ষি গর্ভবতী হলো। তার গর্ভে একটা সন্তান জন্ম নিল, যার নাম হচ্ছে মকরধ্বজ। এটা লেখা আছে কোন রামায়ণে? রামকৃষ্ণ পরমহংসদেবের রচনা করা একটা রামায়ণ। সেই রামায়ণের পাতায় এই কথা রয়েছে বর্ণনা। তাহলে গেল ওনার প্রথম প্রশ্নের জবাব। এবার দ্বিতীয় প্রশ্নের জবাব করেছে, মন্দাদরীর স্তনে কেন হাত দিয়েছিলে? কি বাবা শুনবেন তো? হ্যাঁ, আজকে তার তত্ত্ব কথা এমন জায়গায় তুলে ধরেছে বাবা, একটু কথা বেশি হয়ে যাচ্ছে আমার মনে হয়। গান তো গাওয়া হচ্ছে না। অনেকে যদি মনে করেন যে গান গাইতে হবে, তাহলে গাইব। কারণ যেহেতু প্রশ্ন করেছে, জিজ্ঞাসা না সমাধান না দিলে আবার অনেকে বলবে দিল না। হ্যাঁ, এর একটা কারণ রয়েছে মা। লক্ষণ যেদিন শক্তিশাল বানে পড়ে, কি বলবো আপনাদের ঠাই, রামচন্দ্র ভগবান লক্ষণকে বুকের মধ্যে নিয়ে সদা সর্বদাই ভাই লক্ষণ বলে ধুলার মাঝে মূর্ছাগত যায়। মূর্ছাগত যায় মা। মনে মনে চিন্তা করে, আজকে যদি ভাই লক্ষণ আমার সম্মুখে মারা যায়, তাহলে আমি কোন মুখ নিয়ে যাব অযোধ্যায়, বলতে পারো ওমা? এই কথা মনে নিয়ে লক্ষণকে বুকে নিয়ে ভাই রামচন্দ্র ভগবান লক্ষণকে বুকে নিয়ে সদা সর্বদাই দুই নয়নের জলে ভাসে, আর মনে মনে চিন্তা করে, আজকে ভাই লক্ষণ যদি মারা যায়, তাহলে কোন মুখ নিয়ে আমি অযোধ্যায় ফিরে যাব, বলতে পারো? সম্মুখে দাঁড়িয়েছিল বিভীষণ। বিভীষণ ডেকে ডেকে বলল রামচন্দ্র ভগবানের ঠাই, প্রভু ভাই লক্ষণকে ভালো করতে পারে একজনে আছে এই লঙ্কায়, তার নাম হচ্ছে সুসেনবদ্ধ। রাবণের লঙ্কায় ছিল রাজবদ্ধ, তার নাম হচ্ছে সুসেনবদ্ধ। ওই সুসেনবদ্ধকে যদি ধরে নিয়ে আসতে, তুলে নিয়ে আসতে পারেন, তাহলে লক্ষণের শক্তিশাল বাণ ভালো হবে। এই কথা যখন শুনল হনুমান, গিয়ে ওই সুসেনবদ্ধকে ঘাড়ে করে তুলে নিয়ে আসলেন কুঠির সময়। সুসেনবদ্ধ যখন আসলো, ডেকে ডেকে হাত দেখে বলছে যে ভাই লক্ষণকে ভালো করা সম্ভব নয়। একে ভালো করতে গেলে সূর্য উদয়ের আগে গন্ধমাদন পর্বতে ছুটে যেতে হবে। গন্ধমাদন পর্বতে তিনটা জিনিস রয়েছে, একটার নাম হচ্ছে বিশল্যকরণী, একটার নাম হচ্ছে মৃত সঞ্জীবনী, আর একটা হচ্ছে অস্থি সঞ্জীবনী।
এই তিনটা জিনিস যদি এই সূর্য উদয়ের আগে না নিয়ে আসা যায়, ভাই লক্ষণকে ভালো করা যাবে না। হনুমান এক লাফ দিয়ে 6 মাসের পর মাত্র 18 দণ্ডের মধ্যে উড়ে চলে গেলেন সেই গন্ধমাদন পর্বতে। গন্ধমাদন পর্বতে গিয়ে হনুমান মনে মনে চিন্তা করছে, আমি তো বনের পশু, আমি তো জানি না, আমি তো চিনি নাই বিশল্যকরণী অস্থি সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী কাকে বলে। আজকে যদি আমি অন্য কিছু নিয়ে যাই তাহলে তো ভাই লক্ষণ আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হনুমান ওই পর্বতটাকে তুলে নিয়ে এসেছিল, গন্ধমাদন পর্বতকে। যেই গন্ধমাদন পর্বতে নিয়ে এসে সুসেনবদ্ধের সম্মুখে দিল, সুসেনবদ্ধ ডেকে ডেকে বলল, শোনো, ওই ওষুধ তুলে নিয়ে এসে সুসেনবদ্ধ যে বাড়তে যাবে, তখন ডেকে ডেকে বলছে, শুধুমাত্র এই 3টা জিনিস দিয়ে ভালো হবে না, এটা বাড়তে গেলে আরো কিছু পথ্যের আছে প্রয়োজন। কি? নিকান্দনীর চোখের জল ছাড়া এই ওষুধ বাটা যাবে না। তাহলে নিকান্দনী কাকে বলা হয়? জীবনে যিনি কান্না করে নাই তাকে বলা হয় নিকান্দনী। আমা, এবার কান্না করেনি কে? রাবণের মা নিকোষা রাক্ষসী, যিনি 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতির মৃত্যু দেখেছে, তবু তার চোখে 1 ফোঁটা জল পড়ে নাই। সঙ্গে সঙ্গে হনুমান উড়ে গিয়ে যেই চোখের মধ্যে খোঁচা দিল লেজ দিয়ে, মা খোঁচা যদি কারো চোখে দেওয়া যায় জল তো পড়বে, তাই না? যেই জল পড়লো ওই জল নিয়ে এসে সুসেনবদ্ধকে দিল। লাস্টে সুসেনবদ্ধ ডেকে ডেকে বলছে, শুধু এটা দিয়ে হবে না, আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সতী নারীর স্তনের দুগ্ধ ছাড়া এই ওষুধ বাটা যাবে না। আর সেই রমণীর হতে হবে একটা স্তন। একটা স্তন কার? রাবণের স্ত্রী মন্দাদরীর, যিনি, তার হচ্ছে একটা স্তন। আর বালির স্ত্রী তারা দেবী, যিনি, তার হচ্ছে একটা স্তন। সঙ্গে সঙ্গে হনুমান ওই সতী নারীর স্তনের দুগ্ধ আনার জন্য এক লাফ দিয়ে লঙ্কায় গিয়ে প্রবেশ করলেন। লঙ্কার দ্বারে গিয়ে ছোট একটা বালক রূপ ধরে, মা বালক বেশ ধরে মা মা বলে ডাকছে, বলছে, ও মা, মাগো তুমি একবার দ্বার খুলে দাও, দেখো আমি যে বড় ক্ষুধার্ত। মন্দাদরী মনে মনে চিন্তা করছে, এত করুণ সুরে মা ডাক তো আমি কোনোদিন শুনি নাই। 1 লক্ষ পুত্র মোর 1.25 লক্ষ নাতি, 1 লক্ষ পুত্রের কণ্ঠে আমি মা ডাক শুনেছি, কিন্তু এত করুণ সুরে মা ডাক তো শুনিনি। দরজা খুলে দেখছে একটা ছোট্ট বালক। দেখবেন সন্তানের যখন চোখ ওঠে, তাই না? চোখ উঠলে কেতরে ভরে যায়, সর্বাঙ্গ চোখে কেতরে ভরে গেছে। ছোট্ট বালক হনুমান ডেকে ডেকে বলছে, মাগো আমি যে বড় ক্ষুধার্ত, দেখতে পাচ্ছ আমার চোখ যে কেতরে বন্ধ হয়ে গেছে, তুমি একটু আমার চোখের স্তনের দুগ্ধ দেবে মা? কোন সন্তানের যদি চোখ ওঠে সেই সময় যদি মাতৃস্তনের দুগ্ধ দেওয়া যায়, সেই চোখ কিন্তু ভালো হয়। কি বলবো আপনাদের কাছে? মন্দাদরী ডেকে ডেকে বলল, ওরে বাছা, তুই তো জানিস না আমার সন্তানেরা তো সব বড় হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেলে মাতৃস্তনে আর দুগ্ধ থাকে না। হনুমান ডেকে ডেকে বলছে, মাগো তুমি আমাকে দুগ্ধ দেবে না? তুমি যদি আমাকে দুগ্ধ না দেবে, আমি যে তোমাকে মা মা বলে ডেকেছি, তুমি আমার এই মা ডাক ফিরিয়ে দাও। মন্দাদরী বলছে, ওরে বাছা, পৃথিবীতে সবকিছু ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু মা ডাক ফিরিয়ে দেওয়া যায় না। তুই তো আমাকে বড় বিপাকে ফেললি। হ্যাঁ, আমি তোকে স্তনের দুগ্ধ দিতে পারি, আমি সতী নারী। তুই যদি প্রকৃত বালক হবি, তোর ভিতরে যদি কামনা বাসনা কিছু না থাকবে, তাহলে তুই আমার কোলের উপরে উঠে আয়, তুই আমার স্তনের দুগ্ধ পাবি। আর তোর মধ্যে যদি কামনা বাসনা থাকবে, তুই যদি অসৎ আচরণ নিয়ে আমার কাছে আসিস, এখনই তুই পুড়ে ভস্ম হয়ে চলে যাবি। এই কথা বলে যখনই বুকের আঁচল সরিয়ে দিল, হনুমান এক লাফ দিয়ে মন্দাদরীর কোলে বসলো। যখনই দেখবেন সন্তানেরা যখন মাতৃস্তন পান করে, একটা মুখ দিয়ে পান করে আর একটা হাতে হাত বুলোয়, সঙ্গে সঙ্গে হনুমান একটা স্তনের দুগ্ধ পান করলেন, আর একটা স্তনে হাত দিয়ে দরদর করে মন্দাদরীর স্তনের দুগ্ধ ওই হনুমানের হাতের মধ্যে পড়লেন। ওই হনুমান ওই দুগ্ধ নিয়ে এসে যখন ওই সুসেনবদ্ধকে দিল, মন্দাদরীর স্তনের দুগ্ধ দিয়ে লক্ষণের বিশল্যকরণীর ওষুধ বাটা হলো। সেই ওষুধ যখন ক্ষততে দিল, ভাই লক্ষণ শক্তিশীল থেকে মুক্তি পেল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। হ্যালো চেক, হ্যালো। এই তো ছিল তোমার জিজ্ঞাসা, করলাম সমাধান। শোনো শোনো ওহে বন্ধু ভক্ত বিভীষণ,
জিজ্ঞাসা নাই। না, যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে জবাব পেলাম, তাই না? যে কেন স্তনে হাত দিল, আর ওইটা কেন জবাব পেলাম যে স্তনে হাত দিয়ে ওই দুগ্ধ দিয়ে ওই ঔষধটা বাটা হবে, তাই তো? বিশল্য করলে ওইটা বাটলে পরে যে ঔষধি তৈরি দেবে ওইটা দিয়ে লক্ষণের শক্তিশাল থেকে বাঁচবে। এটাই তো আমরা জানলাম যে এমন গাছ যেটা সতী নারীর স্তন দিয়ে, যার আবার একটি স্তন আছে যেই মায়ের, সেই স্তন দিয়ে মিক্স করলে পরে তারপরে ভালো হবে। তাহলে ওই বিশল্য করলিটা যদি আমরা এই বাস্তব জগতে এখনো আছে নাকি সেইটাই আজকে জানবো। তার কারণ আমাদের জানতে হবে তো, যদি ওই রকম কেউ পড়ে তাহলে জানার দরকার আছে না? তাহলে বলো বলো ওগো ভক্তই আমি সবাই জানতে চাই, সুন্দরভাবে আসর মাঝে জবাব যেন পাই। আর ওই বিশল্য করলি কেমন করে জন্ম হলো গো, বলো তুমি তাই সুন্দরভাবে জবাব দিয়ে বোঝাও গো আমায়। তাহলে ওই গাছ, ওই ঔষধি গাছটা কেমন করে জন্ম হলো যে মানুষ মরার শয্যায় গেলে পরেও বেঁচে ওঠে? কেমন করে? না, তোমার ধারণা ভুল। বিশল্যকরণীর জন্ম হলো কেমন করে? রাম লক্ষ্মণ যখন সীতার সঙ্গে যখন গেল বনে, সেই বনে একটা মহা তপস্বিনী ছিল যার নাম হচ্ছে শবরী। সদা সর্বদাই রামচন্দ্রের জন্য ফুলের বিছানা বিছাইত, যে আমার রামচন্দ্র একদিন আমার কুঠিরে আসবে। প্রতিদিন বাগান থেকে পুষ্প চয়ন করে নিয়ে এসে রাস্তায় ফুল বিছিয়ে রাখত। একদিন রাম লক্ষ্মণ দুই ভাই মিলে গেল শবরীর আশ্রমে। ওই শবরী কি করতো? ফুল বিছাতো, আর যেটা বাগানে সুমিষ্ট ফল ছিল সেটাকে নিজে চেখে দেখতো। যেটা মিষ্টি সেটা রামচন্দ্রের জন্য রাখতো, আর যেটা তিতা বা টক সেটা ফেলে দিত। যেদিন শবরীর আশ্রমে রাম লক্ষ্মণ দুই ভাই গেল, সেদিন তপস্বিনী শবরীর তপস্যা সফল হয়েছিল। যখন ওই রাম লক্ষ্মণকে এঁঠো ফলে সেবা দিতে যায়, ভক্তের প্রসাদ মনে করে রামচন্দ্র সাদরে তাকায়। যখন ওই শবরীর এঁঠো ফল লক্ষ্মণের হাতে দিল, ভাই লক্ষ্মণ দেখছে এটা এঁঠো ফল। হ্যাঁ, ভক্তের এঁঠো, ভক্তের প্রসাদ। ভগবান বলেছে আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। ভক্ত দিলে খাই, ভক্ত যেদিন না দেয় সেদিন আমি উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওই লক্ষণ শবরীর এঁঠো ফল বাবা ঘৃণা ভরে ফেলে দিল। সেই ফল গিয়ে দেখো গন্ধমাদন পর্বতে পড়িল। যখন সেই ফল গন্ধমাদন পর্বতে পড়ল, রামচন্দ্র ভগবান ডেকে ডেকে বলল, শোনো ভাই লক্ষণ, আজকে তুমি ঘৃণা ভরে ভক্তের প্রসাদ অবমাননা করে যেটা ফেলে দিলে, একদিন এই ফলের দ্বারায়, এই ফল থেকে তোমার জীবন বাঁচানোর একটা মহা ঔষধি তৈরি হবে, আর এই ফল তোমার জীবন বাঁচাবে। সেই ফলে গিয়ে গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী হয়। সেই ফল, সেই গাছ নিয়ে এসে লক্ষণকে ভালো করে। তাই আচ্ছা মায়েরা, ভালো লাগছে? কে দেখো মায়েরা, কার কার ভালো লাগছে? হাত তোলো তো দেখি। হাত তোলেন তো দেখি মায়েরা বাবারা। ও মোটামুটি সবার ভালো লাগতেছে। তাহলে 101 টাকা করে নিয়ে আসে। আর যারা হাত তোলো নাই তারা 200 টাকা করে আনবো। আমা ভালো লাগলে ভালো লাগার দাম দিতে হবে না? হরিবল হরিবল। এই অনুষ্ঠানটা এত একটা মহৎ অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের পরেও একজন শিল্পী আছেন ব্রজগোপাল, সুন্দর সুন্দর গান গেয়ে আপনাদের আনন্দ দেবেন। কমিটি বাবুরা এত সুন্দর একটা ব্যবস্থা করেছে, তাই একজন মা কিংবা একজন বাবা দেখতে চাই এই অনুষ্ঠানকে ভালোবেসে 101 টাকা দান করবেন। আমরা নেব না মা, কমিটির জন্য। মায়েরা বাবারা আপনারাও সবাই আসেন, একজন নয় সবাই আসেন, তার কারণ এত বড় মহতী অনুষ্ঠান আপনারা এসে দান করবেন। বাহ, আমার এক মা করেছে 100 টাকা দান, যেন মনোবাসনা। আমি দেখেছি প্রথম যখন মঞ্চে আসে আমি দেখেছি এখানে দানই আছে। হ্যাঁ, একেবারে তাই। হ্যাঁ, দান করার মতন মন মানসিকতা আছে। এখানে অনুষ্ঠানটা অনেক বড় হবে। এই যারাক বাবা এই কথাটা আপনাদের বলতে হরিবল হরিবল। তো একখানা গান গেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমাদের পালা প্রসঙ্গ যা ছিল এখানে আমরা সমাধান রাখলাম।